আজকের দিনটা আমার কাছে একটু আলাদা বা স্পেশাল। ছোট ছোট জিনিসে যে কত সুখ থাকে আজকে, সেটাই আমি আপনাদেরকে দেখাতে চাই। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ শেষে একটা সারপ্রাইজ আছে। আমি আপনাদের সেটাই দেখাবো যে ছোট ছোট জিনিসে কিভাবে আনন্দ উপভোগ করা যায় বা হ্যাপি থাকা যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, আমি সামারা। আপনারা দেখছেন সামারা লাইফস্টাইল ব্লগ। এই যে আজকে সকালে আপনাদের ভাইয়া ডিউটি শেষ করে এতগুলা বাজার করে নিয়ে চলে আসছে। এখন একটা একটা করে আমি আপনাদের বাজারগুলা দেখাবো। ফ্রেশ চিংড়ি, চিংড়ি আমাদের অনেক বেশি প্রিয়। তারপর এটা নিয়ে আসছে, এটা হচ্ছে আমাদের বানানা, আমার মেয়ের অনেক ফেভারিট একটা ফুড। আলু, লাউ, অনেক সুন্দর একটা লাউ নিয়ে আসছে আপনার। আর লেবু, আর এইখানে আছে সাদা উঠতেগুলো ভালো হবে, সাদা উঠতে ভালো। এই যে ধনিয়া পাতা, প্রিয় টমেটো, আমার প্রিয় পিস, অনেক বাজার। আরও একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, দেখাবো আমাদের রুই মাছ। এটা খাবো আমরা ধনিয়া পাতা দিয়ে আর লাউ দিয়ে। রুই মাছ, অনেক বড় বড়। এখানে কয় কেজি? 3.5 কেজি, 4.5 কেজি, 4.5 কেজি রুই নিয়ে আসছি। এটা আমি ওয়াশ করবো। কত সুন্দর, একদম তাজা মাছ তোমাদের পুকুরের। এখন আমি লাল শাক ভাজি করব। শাকগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, দেন রান্না বসিয়ে দিব কেটে। লাল শাক ভাজি আমি স্টার্ট করে দিয়েছি। শাক ভাজি শেষ, শাক ভাজি ডান হয়ে গেছে আমার লাল শাক ভাজি। বাজার থেকে মুরগি নিয়ে আসছে, এখন এইগুলো সুন্দর করে ক্লিন করে কেটে পরিষ্কার করে দেন রান্না করব। 2টা মুরগি, প্রায় 5 কেজি মতো। এখন এইগুলো আমি কাটবো। সেটা আমি কষিয়ে নিচ্ছি। চিকেনটা ও আজকে আবার অনেক ভালো পছন্দ করে। এই যে লেগ পিসটা, ও আগেই বলেছে মাম্মি আমার লেগ পিসটা কিন্তু কাটবে না, তার জন্য কাটিনি। দেখেন 4.5 কেজি মাছ। আজকে আমার এটা ওয়াশ করতে অবস্থা খারাপ হয়ে যাবে। আমার হাত এমনিতেই অনেক ব্যথা, তার উপর এতগুলো মাছ ক্লিন করতে আমার অবস্থা 12টা বেজে গেছে। মাছগুলো আমি সুন্দর করে ওয়াশ করে নিয়েছি, রান্নার সময় আর একটু ভালো করে ওয়াশ করে নিব। এই যে মাছ আমার ওয়াশ শেষ, এখন শুধু আমি প্যাকেট করব। আমার চিকেন রান্না অলমোস্ট ডান। আমার চিকেনটা একদম, আমাদের বাসায় কেউ আবার চিকেনের ঝোল খেতে চায় না, কষা কষা খেতে চায়। তার জন্য আমি চিকেনটা কষা কষাই রাখবো, ঝোল একদমই রাখবো না। এই যে আমার চিকেনের ফাইনাল লুক এটা। এখন রিভিউ নেওয়ার পালা, কেমন হয়েছে সেটা জানবো। খাবারের রিভিউ নিতে এসে আমি তো একদম চুপ হয়ে গেছি। আমি এতবার জিজ্ঞেস করছি যে বলো লাল শাকটা কেমন হয়েছে, কেমন হয়েছে। ও একদম কোনো কথা না বলে চুপচাপ খেয়েই নিচ্ছে। পরে বলল যে অনেক বেশি মজা হয়েছে, খাবারের সময় এত কথা বলো কেন। আরও খাবার খাচ্ছিল আর মুভি দেখছিল, এই জন্য আরও চুপ ছিল। আর আমি ওর সাউন্ড অফ করে দিয়েছি যদি কপিরাইট ইস্যু আসে, এই জন্য। আর লাস্টে বলেছে খুবই মজা হয়েছে। এখন আমরা এটা রিভিউ নিব। অনেক মজা। কেমন হয়েছে বলো? তোমার স্পেশাল মশলাটা দাও মনে হয়, তাই না? আমি বাসায় একটা স্পেশাল মশলা বানাই, সেটা আমি মাংস রিলেটেড সব কিছুতেই দিই। ওইটার জন্য আলাদা একটা স্মেল আসে, খুব সুন্দর হয়। এই আমাদের অফিসে হাই বলে দাও। এই যে আমাদের পিজা। খাবারটা অনেক বেশি মজা হয়েছিল দেখে আপনাদের ভাইয়া বিকেলে আমাদের ট্রিট দিতে নিয়ে চলে আসছে। এখানে পিজা, ফিশ ফিঙ্গার অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই। খাবারগুলো অসম্ভব মজা ছিল, আর আলহামদুলিল্লাহ আমি এগুলোতেই সন্তুষ্ট। ছোট ছোট খুশি, ছোট ছোট হ্যাপিনেস আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমার চ্যানেলটা একদমই নতুন, আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগে থাকলে একটা লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি ইউটিউবে একদমই নতুন। আপনাদের সাপোর্টে আমি ইন্সপায়ার হই।
আর অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটার পাশে থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরো উৎসাহিত হব। ধন্যবাদ। আমার ব্লগটা আজকে এই পর্যন্তই।